দেখ বন্ধু, কইছিলাম না 2 দিনের ভিতরে আইফোন কিনালাম, এ দেখ কিনালাইছি। কি কস? কেমনে কিনলি? 2 দিন ঠিক মতন ভাত খাই নাই, আর বাপ মার লগে ঠিক মতন কথা কই নাই, 3 দিনের বেলা কিনা দিছে। আচ্ছা বন্ধু, তোর বাবা কি কাজ করে? আরে তুই তো জানোসই আমার বাপে যে একটা ছোটখাটো গার্মেন্টসে চাকরি করে। আচ্ছা, তাহলে তোর বাবা মাসে বেতন পায় কত? এই তো 10-15 হাজার। আচ্ছা, তোর বাবাই যখন তোর আইফোন কিনা দিতে নিয়ে গেছিল তখন কি তোর বাবা খুশি আছিল নাকি বাধ্য আছিল? মামা বাধ্য হইয়াছিল। আরে বেটা, তোর কি একটু শরম করলো না? তোর বাপে মাসে কামায় 10,000 টাকা, আর তুই তোর বাপের বাধ্য করে 1 লাখ টাকা আইফোন কিনা লাইছস। আচ্ছা মামা, এটা তো স্বাভাবিক বিষয়। তুইও তো কোনো সময় তোর শখ পূরণ করার লেগে তোর বাপেরে বাধ্য করছিলি। আরে বেটা, আমি আমার জীবনে অনেক কিছু দেখছি, অনেক কিছু সহ্য করছি, কিন্তু কখনো আমি আমার শখ পূরণ করার লেগে আমি আমার বাপরে বাধ্য করি নাই। আরে বেটা, হয়তো তোর মতো এমন কিছু পোলাবেন আছে যারা নিজের শখ পূরণ করার লেগা বন্ধু বান্ধব কাছে নিজেকে বড় দেখানোর লেগা নিজের বাপ মার গলায় ছুরি ধইরা নিজেদের শখ পূরণ করে। আর শোন বন্ধু, যদি জীবনে নিজের শখ স্বপ্ন পূরণ করতে চাস তাহলে নিজে পরিশ্রম করে, নিজে কর্ম করে নিজের শখ পূরণ করবি। আমাদের সমাজে এমনও কিছু ছেলে মেয়ে আছে যারা নিজের বাবা মার অবস্থান না বুঝে তারা তাদের নিজেদের শখ পূরণ করার জন্য বাবা মাকে কষ্ট দেয়।